হ্যালো ট্রেডার্স, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজাদ ট্রেডার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই জায়গাতে চলো, আজকের আমাদের টপিক, আমরা আমাদের অ্যাকাউন্টকে কিভাবে গ্রো করব। আমাদের অ্যাকাউন্টে যদি খুবই অল্প সংখ্যক টাকা হয়, আমাদের একটা ট্রেডের পেছনে কত টাকা করে ইনভেস্ট করা উচিত। তো আমি আজকে এই জায়গাতে তোমাদের দেখাবো যে অল্প সংখ্যক টাকা দিয়ে, ঠিক আছে, এই জায়গাতে আমরা কী। তো চলো শুরু করি এই জায়গাতে আজকে আমাদের ট্রেডিং। তার আগে মার্কেটকে আগে দেখব, মার্কেটে কি চলছে। ওকে, মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড ছিল, সো আপ ট্রেন্ডের দিকে মুভমেন্ট করছে। আর এই জায়গাতে দেখতে পাচ্ছি আমি যে অ্যাকাউন্ট ব্যালেন্সটা কত রেখেছি, 100 টাকা। ঠিক আছে, তো আমি একটা ট্রেড অনলি 100 টাকা করে করব, কারণ আমার অ্যাকাউন্টে বেশি টাকা নেই, খুবই অল্প সংখ্যক টাকা আছে। তো আমার কিভাবে এই জায়গাতে ট্রেডগুলো করা উচিত, আমার যদি ট্রেড লস হয় আমাকে কি করা উচিত, ঠিক আছে, আমি তো আজকে তোমাদের এগুলোই কিন্তু বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমাদের আপ ট্রেন্ড চলছে, আর মার্কেট এখানে ডাউনের দিকে নেমে আসছিল ঠিকই। ওকে, ওয়েট করব। তো আমি কিছু একটু লেভেলকে ড্র করে নিই, যেন আমাদের সুবিধে হয় ট্রেড করার জন্য। সো এটা আমাদের লেভেল আছে, আর এই লেভেলটা থেকে মার্কেটে রেডরা নেমে আসছে। আর এখানে আমি খুবই সাবধানে ট্রেড করার চেষ্টা করব, তোমরা দেখতেই পাবে মার্কেট আপ ট্রেন্ড গিয়েছে। তো আমি এই জায়গাতে ডাউন অপশন যেমন ট্রেড প্লেস করেছি, কারণ এই জায়গাতে মার্কেট স্ট্রংলি আপ ট্রেন্ড তো গিয়েছে, এই জায়গাটা স্ট্রংলি আপ ট্রেন্ড তো গিয়েছে, কিন্তু আমি বলছি এই জায়গাতে একটা লেভেল আছে, দেখতে পাচ্ছ, এটা সাপোর্ট ছিল, ব্রেকআউট করে রেসিস্ট্যান্স হিসেবে ধরে নামিয়েছে। ঠিক ওই জায়গাটা দেখতে পাচ্ছি মার্কেট ব্রেক করার ট্রাই করেছে, আর ব্রেক করার পরেই সেলার্সরা আসার ট্রাই করছে। জুম ইন করছি, ভালো করে দেখো, লেভেলটা ব্রেকআউট দেওয়ার পরে সেলার্সরা নামানোর চেষ্টা করছে লেভেলের নিচে, তো লেভেলের ওপরে আছে। তো ওখানে বিশেষ করে রেডরা আসার চান্স একটু বেশিই ছিল। ওকে, দেখতে পাচ্ছি তো সেলার্সরাই নামিয়ে নিয়ে আসছে। ট্রেড লস হলে কীভাবে কী করবো সেটাও তোমাদেরকে বলবো। ওকে ওকে, আমাদের ফার্স্ট ট্রেড উইন। ওয়েট, এই জায়গাতে কি ক্যান্ডেলস্টিক আছে, ওকে। তো আমার কাছে এখানে মনে হয় মার্কেটে সেলার্সরা আসার চান্স সব থেকে বেশি। গ্রিনরা যাওয়ার চেষ্টা, কিন্তু আমার এখানে মনে হয় মার্কেটে রেডরা নেমে আসবে, একটা স্মল টাইপে আবার একটা গ্রিন ক্যান্ডেলস্টিকও যেতে পারে, কিন্তু আমি এখানে ডাউন অপশন জন্য ট্রেড করব। এখানে গ্রিনও যেতে পারে, আমার কাছে মনে হয় রেড আসার চান্স সব থেকে বেশি, তাই আমি ডাউন অপশন দিকে ট্রেড করেছি। মার্কেট এখানে একটা হলো গ্রিন ক্যান্ডেলস্টিক ইন্টারও করতে পারে, মানে কি বলা যায় না, আমি এখানে বিশেষ করে 90% শিওর আছে এখানে সেলার্সরা নামবে, আর বলা যায় যে 70% শিওর আছে এখানে গ্রিনরাও যাওয়ার চান্স বেশি। কারণ দেখতে পাচ্ছ তো লেভেলের নিচেই জাস্ট নামিয়েছে, গ্রিনরা ট্রাই করছে স্ট্রংলি, তো লেভেলের কাছাকাছিও আছে, মার্কেট ট্রাই করতে পারে, এখানে গ্রিনরাও যেতে পারে। তো ওয়েট করব, আমি এখানে জাস্ট লেভেলটা নিচে নামানোর চেষ্টা করবে মার্কেট, যেই কারণ ডাউন অপশন জন্য ট্রেড প্লেস করেছি। কোন লেভেলটার কথা বলছি, এই লেভেলটা। এখানে কি বলছি, এই যে লেভেলটা পেছনে ড্র করে এসেছি, এটা মার্কেট ব্রেকআউট করে গেছে, মার্কেট চাইবে লেভেলের নিচে নামাতে, নামিয়েছিল, মার্কেট আবার একবার ট্রাই করছে ব্রেকআউট করার, তো আমার কাছে মনে হয় মার্কেট আবার নামানোর ট্রাই করতে পারে, যেই কারণে ডাউন অপশন জন্য ট্রেড প্লেস। ওকে, সো আমাদের দ্বিতীয় ট্রেড উইন। ওকে, একটা লাস্ট ট্রেড করব। দেখো এখানে সেলার্সরা আসার চান্স একটু বেশি, সেলার্সরা নামিয়েছিল। ওকে, গ্রিনরা যাচ্ছে, বলছি যেমনটা মার্কেটে এই লেভেলটা আছে, এই লেভেলটার জন্য এখানে গ্রিনরাও যেতে পারে, কিন্তু আমি আবার ডাউন অপশন জন্য ট্রেড প্লেস করেছি,
দেখা যাক কী ক্যান্ডেলস্টিক আসে। যদি গ্রিন ক্যান্ডেলস্টিক আসে কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় এখানে রেডরা আসতে পারে। ওকে, মার্কেটে ফলস ব্রেকআউট দিয়ে গেছে, তো রেডরা আসার চান্স বেশি। ওকে, নিচে দিয়ে নামো আরেকটু ইয়েস। সো যেমনটা দেখতে পেলে আমাদের ট্রেড উইন এই জায়গাতে। আমি পরপর 3টে ট্রেড প্লেস করেছি। কিসের জন্য ট্রেড প্লেস করছি এটা এবার ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি 3টেই কিন্তু যে ট্রেড করেছি 3টেই কিন্তু আমি একদম পুরো ডাউন অপশনের জন্যই করেছি। কী কারণের জন্য ডাউন অপশনের ট্রেড প্লেস, কেন আমি এই জায়গাতে ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করছি, তার কারণ হলো মার্কেট আমাদের আপ ট্রেন্ড চলছে। এটা একটা লেভেল। কি লেভেল এটা, পেছনে গিয়ে তোমাদের দেখাই ভালো করে। এই জায়গাতে দেখো, এটা আমাদের লেভেল, সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করছে, স্ট্রংলি সেলার্স নেমে এসেছিল। তো ওই জায়গাতে যাওয়ার পরে মার্কেট এখানে কি করেছে, ব্রেকআউট। এই যে ব্রেকআউটটা হয়েছে এটা একটা ফলস ব্রেকআউট, যে কারণে মার্কেটে কী হয়, রেডরা নেমে আসার চেষ্টা করে। ওকে, একটু ওয়েট। এই জায়গাতে এখানে মার্কেট কী হয়েছে, লেভেলটা এখানে ইউজ করা দরকার ছিল, কিন্তু মার্কেট কী করলো, লেভেলটাকে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট আবার চাইছে লেভেলের নিচে নিয়ে আসতে। দেখতে পাচ্ছ রেডরা নেমে আসছে। আমি যে ডাউন অপশন ট্রেড প্লেস করেছি, মার্কেট আবার জোর জবরদস্তি করে ব্রেকআউট দেওয়া মানে আবার মার্কেট চাইবে লেভেলের নিচে নামানোর জন্য, তাই আমি আবার ডাউন অপশন ট্রেড প্লেস করেছি। কিন্তু লেভেল থাকার কারণে আবার এখানে কী হচ্ছে, মার্কেট চাইছে লেভেলটাকে ভেঙে, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, মার্কেট এখানে গ্রিনরা চাইছে লেভেলটাকে ভেঙে উপর দিকে যাওয়ার, যে কারণে মার্কেট আবার ট্রাই করছে এই জায়গাতে লেভেলটাকে ব্রেক করে উপর দিকে যাওয়ার। কিন্তু আমি আবার কী করছি, ডাউন অপশন জন্য ট্রেড প্লেস। এটা কী কারণের জন্য আমি বারবার ডাউন অপশন ট্রেড প্লেস করছি, কী দেখে, সেটা হলো ফলস ব্রেকআউট, ফেক ব্রেকআউট। তো ফেক ব্রেকআউটের কারণে মার্কেটে কী হয়, যেমন গ্রিনরা উপর দিকে যাওয়ার চেষ্টা করে, তেমন রেডরাও নিচের দিকে নামানোর চেষ্টা করে, যেই কারণে মার্কেটে আমরা রেড আর গ্রিন এভাবে দেখতে পাওয়া যায়। ওকে, আশা করবো বুঝতে পেরেছ। তাহলে এই জায়গাতে আমি পরপর 3টে ট্রেড প্লেস করেছি, তো 3টে ট্রেড আমার এখানে কিন্তু উইন। তো এবার দেখো একটা জিনিস বলে রাখি, তো আমি এই জায়গাতে 100 টাকা করে ট্রেড প্লেস করেছি। তোমাদের যখন টাকা থাকবে অ্যাকাউন্টে, যখন তোমরা ট্রেড করবে, ঠিক এইভাবে 100 টাকা করে ট্রেড করো। 100 টাকার বেশি কোনো রকমভাবেই ট্রেড করার চেষ্টা করো না, কারণ 100 টাকার বেশি যদি তোমরা ট্রেড করার চেষ্টা করো, তোমাদের স্মল ব্যালেন্স থাকবে, ঠিক আছে, তো ইনস্ট্যান্টলি তোমাদের অ্যাকাউন্ট জিরো হতে পারে। তাই জন্য স্মল অ্যাকাউন্টে স্মল টাকার ট্রেড করার চেষ্টা করো। লস হলেও আমি তোমাদের বলবো ফিক্স অ্যামাউন্টের, মানে 100 টাকা আছে যে 100 টাকাই থাকুক, ওইটাতেই ট্রেড করো। আমার যদি এই জায়গাতে দেখো, হয়তো কোনো কারণবশত আমার পরপর যদি 3টে ট্রেড যদি আমার লস যেত, পরপর ক্যান্ডেলস্টিকে 3টে ট্রেড করেছি, 3টে যদি আমার লস হয়ে যেত, আমি এখানে কী করতাম, ট্রেডিং স্টপ করতাম, আমি করতাম না ট্রেডিং। কারণ কি, আমি যদি আরও ট্রেড করতে যাই আমার আরও লস হবে, কারণ আমি মার্কেটকে বুঝতেই পারছি না আমার লস হচ্ছে কেন, তাই না? যদি আমি মার্কেটকে বুঝতে পারতাম তাহলে আমার এইভাবে এই পরপর ক্যান্ডেলস্টিকগুলোতে লস হতো না, ঠিক আছে। আমার এখানে উইন হচ্ছে বলে আমি কি বুঝতে পারছি, নিশ্চয়ই আমার অ্যানালাইসিস ঠিক আছে, যে কারণে আমি কী করছি, বারবার ধরে ট্রেড উইন করছি। কিন্তু যদি আমার পরপর 3টে ট্রেড লস হয়ে যায়, আমাকে বুঝেই নিতে হবে যে আমার অ্যানালাইসিস ঠিক নয়, যে কারণে আমার ট্রেড লস হচ্ছে। এখানে মার্কেট সবসময় তোমাকে লস করাবে না, তোমারও নিজের ভুল থাকবে, তো সেগুলোকে মানার চেষ্টা করো, আর মেনে 3টে ট্রেড লস হলে মার্কেট থেকে বেরিয়ে যাও। তো এভাবে করে তোমরা ট্রেড করো, লস হলে বেরিয়ে আসো, আর সবসময় ফিক্স অ্যামাউন্টে ট্রেড করার চেষ্টা করো। 100 টাকা তো 100 টাকা, 200 টাকা তো 200 টাকা, সেভাবে একদম পুরো ফিক্স থাকো, যে কোনো ট্রেডের অ্যামাউন্টের ওপরে ফিক্স থাকো। কোনো রকম মার্টিঙ্গেল ব্যবহার করার চেষ্টা করো না, লস হলেও কি মার্টিঙ্গেল ইউজ করো না, মার্টিঙ্গেল খুবই বাজে জিনিস, এটাতে লস আরও বেশি করে হয়। তো আশা করবো বুঝতে পেরেছো। এই জায়গাতে তোমরা যখন ট্রেড করবে এইভাবে কিন্তু ধৈর্যশীল হয়ে ধরে ট্রেড করার চেষ্টা করো, মার্কেটকে বুঝে, তোমাদের জন্য খুব ভালো হবে। তো দেখতে পাচ্ছ এখানে মার্কেট দেখো সেমভাবে লেভেলের নিচে নামানোর চেষ্টা করছে এই জায়গাটা, আমাদের যে ফেক ব্রেকআউট করেছে, মার্কেট চাইছে লেভেলের নিচে নামানোর জন্য, যেখানে বারবার ধর রেডরা আসছে, দেখো লেভেলের নিচে আবার নামিয়ে নিয়ে আসছে। তো এগুলো ফলস ব্রেকআউট। তোমরা যদি আরও ডিপলি যদি জানতে চাও, শিখতে চাও, অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে, বা স্ক্রিনেও আমার নাম্বার আছে, আমার সাথে তোমরা কথা বলতে পারো, জানতে পারো তোমাদের যে কোনো ধরনের প্রবলেমের সমাধান।
যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, কারণ তোমরা অনেকেই ট্রেড করছো, তোমাদের বন্ধুদের সাথেও তোমরা যদি আরও কমিউনিকেট করে যদি তোমরা যদি ভালো কিছু করতে পারো, শিখতে পারো, তো তোমাদের দুজনেরই লাভ। তাই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো যারা যারা তোমরা একসাথে ট্রেডিং করছো, কারণ তারাও শিখতে পারবে, তুমিও শিখতে পারবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আমি দেখা করছি তোমাদের সঙ্গে অন্য কোনো সাইকোলজি দ্বারা ভিডিওতে।